হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা 10 জানুয়ারি রাতের ভিডিও। এই দিন আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা ট্রাভেল করছিলাম, আমার হোম টাউন। তো আমি ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। এই তো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা টার্মিনাল 1-এ আমাদের ফ্লাইটটা ছিল। লাস্ট টাইম আমরা টার্মিনাল 2 থেকে ট্রাভেল করেছিলাম। ব্যাঙ্গালোরের টার্মিনাল 2-এর ভেতরটা যেটা করেছে এখন নতুন, সেটা এত সুন্দর। কোনো দিন যদি সম্ভব হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি সেই ভিডিওটাও শেয়ার করব। তবে আজকে আমরা টার্মিনাল 1 থেকে ট্রাভেল করছিলাম। এই তো রোদ্দুর চলে আসছে, দেখুন ও বসে গেছে লাগেজের সাথে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা, একটা আমাদের বাড়িতে একটা অকেশান আছে সেই জন্য। তো এইবার গিয়ে আমি একটা নতুন জিনিস দেখলাম টার্মিনাল 1-এ। গেট নাম্বার 1 থেকে 5 পর্যন্ত ওরা সমস্ত কিছু ডিজিটাল করে দিয়েছে, মানে আপনাদের কোনো কিছুই ম্যানুয়াল হবে না। আর গেট নাম্বার 6 টু রেস্ট অফ অল গেটস আর ম্যানুয়াল। তো এই তো রোদ্দুর একটা লাগেজ নিয়ে নিয়েছে, আমাদের চেকিং হয়ে গেছে। এবার এখন মোটামুটি বাজছিল হচ্ছে 1:30 থেকে 2টো। এবার আমাদের কাছে অনেকটা টাইম ছিল, যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল 5টা সাড়ে 5টার সময়। তো আমরা তখন ভাবলাম একটু খিদেও পাচ্ছিল, একটু লাউঞ্জ থেকে মানে একটু রেস্টও হয়ে যাবে, বসেও থাকবো আর টাইমটাও পাস হয়ে যাবে, আর কিছু টুকটাক খেয়েও নেবো। তো এই তো আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর যে ডোমেস্টিক লাউঞ্জটা আছে ওইখানে। তো এই যে আমরা পৌঁছে গেছি রিসেপশানে। এবার এইটা ছিল ওনাদের ডিনার আইটেম। তো চিকেন ছিল, সিঙ্গারা ছিল, আলু দিয়ে মটর দিয়ে একটা ডাল মতো ছিল, কুলচা, আর ওখানে ছিল একটুখানি ভেজ বিরিয়ানি। আর এখানে কলা আর একটু রায়তা ছিল, আর এখানে বাটার জ্যাম আর ব্রেড ছিল, আর পাঁপড় ছিল, আর এটা রায়তা আর স্যুপও ছিল। এখানে রোদ্দুর বলছে মা সবাই খাচ্ছে, আমিও খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চল আমরা কিছু নিয়ে খাই। তো আমরা এখানে নিয়েছিলাম যে একটুখানি চিকেন নিয়েছিলাম, হাফ কুলচা, আর একটুখানি ওই ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। রোদ্দুর একটা ফ্যানটা নিয়েছিল। আর এই যে খাচ্ছে রোদ্দুর, বলছে নাকি খুব ভালো হয়েছে খেতে। তো এবার এইখানে আমার হাজব্যান্ডও এসে গেছে। এবার আমার হাজব্যান্ডও ওই একই জিনিস নিয়ে নিয়েছে। আর রোদ্দুর ওই কোল্ড ড্রিঙ্ক, ওর শুধু ওই যাচ্ছে একবার করে আর একটা করে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে। তো আর এখানে নিচে সবাই দেখতে পাচ্ছেন, এখানে বসে একটু রেস্ট করছে। যার যখন ফ্লাইট আছে তখন উনি যাবেন, অনেকে তাড়াতাড়ি চলে আসে না, তো এসে একটু রেস্ট করে নেন। রোদ্দুর বলছে তুমি আমার দেখে দেখে ফ্যানটাটা নিয়েছো, আমি বুঝতে পেরেছি। দেখুন বলছে ওর থেকে দেখেই আমি ফ্যানটাটা নিয়েছি। এই তো আমরা এবার চলে এসেছি ফ্লাইটের সামনে। ফ্লাইটের সামনে কিউটা রয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর রোদ্দুর এখানে দুষ্টামি করে চলেছে। ওরা আজকে ভীষণ এক্সাইটেড, ও বাড়ি যাচ্ছে, সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে দেখা হবে। এই তো আমরা এবার বসে পড়েছি। আমরা যারা বাইরে থাকি না, যখনই আমরা বাড়ি যাই তখন আমাদের প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট, প্রচণ্ড একটা ভালো লাগা থাকে যে বাড়িতে গেলে আমাদের সবার পরিবারের বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হবে। যেহেতু আমরা বাইরে থাকি, এই কটা দিন আমাদের কাছে ভীষণ স্পেশাল থাকে। আর সবথেকে স্পেশাল হচ্ছে যখন ট্রেন কলকাতায় ঢোকে বা ফ্লাইট কলকাতার ওপরে আসে, সেটা একটা আলাদাই অনুভূতি, যে আপনার নিজের শহর, নিজের জায়গা, একটা আলাদাই ইমোশন থাকে। এই তো আমরা কলকাতা পৌঁছে গেছি, শীতের চাদরে ঢেকে গেছে কলকাতা। আমরা এবার এয়ারপোর্ট থেকে বাইরে বেরোচ্ছি। রোদ্দুর আবার যথারীতি বসে পড়েছে। আমার ভাই এসে গেছে, আর সঙ্গে সঙ্গে মামাকে পেয়েই রোদ্দুর কোলে উঠে পড়েছে। এই যে কলকাতা এয়ারপোর্ট। চলুন, এবার গাড়ি এসে গেছে আমাদের, আমরা বাড়ি যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।